হামিদ গত ৮ মে কিন্তু দেশ ছেড়েছিলেন এবং তিনি ১ মাস পরে আজকে দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এখনও আমরা কনফার্ম হতে পারি নাই। এপিবিয়ান পুলিশ বা ইমিগ্রেশন কেউই এখন আমাদেরকে কনফার্ম করে নাই, তবে এইখানকার বাড়তি নিরাপত্তা এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দেখে মনে হচ্ছে এবং গোয়েন্দা তথ্য আমাদেরকে বিশ্বস্ত সূত্র বলছে যে তিনি একটি বিমানে কিন্তু এখানে আসার কথা এবং যেটি একটা বিষয় কিন্তু এখানে ল্যান্ড করেছে বলে আমরা জানতে পারছি। এছাড়া কিন্তু তিনি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে সরকারের পতন হয়েছিল, সেই আওয়ামী লীগ সরকার পতনের দীর্ঘ ৯ মাস পর কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন তার চিকিৎসার জন্য এবং সে সময় কিন্তু একটি গুঞ্জন ছিল তিনি দেশ ছেড়ে পালালেন, তবে তিনি সেটিকে উপেক্ষা করে আবারও হয়তো বা দেশে ফিরছেন এমনটাই গুঞ্জন আছে। তবে তার ছেলে এবং তার ভাগ্নি কিন্তু ওই সময় জানিয়েছিল যে তিনি চিকিৎসার জন্য কিন্তু দেশ ছাড়ছেন। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, তার নামে কিন্তু কোনো মামলা সেভাবে নেই, তবে একটি মাত্র মামলা রয়েছে যেটি রাজনৈতিক মামলা বলে আমরা বলতে পারি। কারণ দর্শক দেখতে পাচ্ছেন আমার মতো অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে অবস্থান নিয়েছেন শুধুমাত্র এই তথ্যটুকু নিশ্চিত হয়ে এখান থেকে আমরা যেতে চাই যে সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ স্বৈরাচারদের যে দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশে ফিরছেন এমন গুঞ্জনের মধ্যেই আসলে আমরা থাইল্যান্ড থেকে একটি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি যে তিনি দেশে ফিরছেন। অর্থাৎ গত ১ মাস ধরে থাইল্যান্ডে তিনি চিকিৎসারত ছিলেন সেখানকার একটি হসপিটালে। এরপরে আসলে তিনি দেশে ফিরবেন এটি আসলে অকল্পনীয় ছিল আমাদের প্রত্যেকেরই কাছে, কারণ তার বিরুদ্ধে মোটা দাগে সবচেয়ে বড় একটি অভিযোগ ছিল তিনি দেশ ছেড়েছিলেন গত ৮ মে, অর্থাৎ ১ মাস পর তিনি আবার দেশে ফিরছেন। এটি আসলেই অবাক করার মতো বিষয়। তবে আমরা এখন পর্যন্ত এখানকার যে দায়িত্বরত যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে তাতে জেনে গিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ স্বৈরাচার আওয়ামী লীগের ২ মেয়াদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছিলেন কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে। ইতিমধ্যে ১ মাস পর আবার দেশে ফেরার একটা তথ্য ছড়িয়ে পড়েছে এবং এইটি আসলে থাইল্যান্ড থেকে অনেক জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক আমার মতো অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে অবস্থান করছেন। আমরা অপেক্ষায় এখনো বাসির আমাদের দিকে চলে গেছে নাকি? দর্শক স্বৈরাচারের যে দোসর সেটি আসলে বলার নানান কারণ রয়েছে। মূলত আপনারা জেনে থাকবেন ২০১৩ সালে যখন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দায়িত্ব পালন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, ঠিক তার ১ বছর পরেই বাংলাদেশে আসলে যে নির্বাচনটি হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে আসলে শেখ হাসিনার যে সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার জন্য সহযোগিতা করার অন্যতম কারিগর এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কারণ আরও একটি কারণ রয়েছে, তিনি যখন দ্বিতীয় মেয়াদে যখন ২০১৮ সালে রাষ্ট্রপতি হন, ঠিক সেই সময় রাতের ভোটের যে নির্বাচন সে নির্বাচনেরও বৈধতা দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। সুতরাং আওয়ামী লীগ যে স্বৈরাচার হয়ে ওঠার পেছনে এই রাষ্ট্রপতির অবদান অবশ্যই রয়েছে, সেটি নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর ঠিক ছাত্র জনতা এই অভিযোগটাই করে আসছিলেন এবং এই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যরাও এখানে অবস্থান করছেন এবং অপেক্ষায় রয়েছেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি আসেন তাহলে কোনো ব্যবস্থা হয়তো নেবেন। না সে এখান দিয়ে যাবে। দর্শক সঙ্গে থাকুন এবং আপনার মতামত জানাতে পারেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার ঠিক কি কারণ মনে করছেন আপনারা, সেটিও জানাতে পারেন।
দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি 2013 সালে যখন তিনি রাষ্ট্রপতি হন ঠিক তার 1 বছর পরেই বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনের যে বৈধতা তিনি দিয়েছিলেন তিনিই হচ্ছেন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঠিক 2018 সালে রাতের ভোটের যে নির্বাচন, সেই নির্বাচনেরও যে বৈধতা দিয়েছিলেন তিনিও এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সুতরাং এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগকে চিরস্থায়ী যে ক্ষমতার বন্দোবস্তের ব্যবস্থা করেছেন, সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের বিষয়ে আপনি কি একমত কিনা সেটি কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভাই কই যেতে চান? ওই কেটে গেছে 1 নাম্বার কেটে জানা কি বের তাহলে যাই। আচ্ছা, ওই ডিল হয়েছে না? সে ভিআইপি মানুষ, তাকে কেন গেট দিয়ে নেবে? নাকি মিডিয়া আছে জানে? সাধারণ যাত্রীদের মতো আসছে। পাসপোর্ট করলাম ভাই এইখানে কোনো কোনো নেতা কর্মী আছে না। আপনি কি হয়েছেন? না, আপনি একটু খোঁজ নেবেন ওই যে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আপনাদের কিছু শুনলাম দেশে আমাদের আছে কোনো মেসেজ নাই, কোনো মেসেজ নেই না? আমাদের লোকজন আছে ভিতরে, আমি যাই না। গ্রুপে টুপে কিছু লিখছে কিন্তু দেখেন না একটু। অলরেডি নামছে উনি, সাধারণ যাত্রীর প্রোটোকলে জানে সব। আমি বাইরে আছি, বাইরে খবর দেওয়া না। তিনি নেমে ইমিগ্রেশনও করেছেন মাস্ক পরে, হ্যাঁ সাধারণ যাত্রীর মতো করে। একটু দেখেন না? না এটা সত্য, এই যে মাত্র আমাদের গ্রুপে দিচ্ছে, ওদের গ্রুপে দিয়েছি না। আপনি ফোন দেন ভালো হয়। আপনার ভিতরে যে লোক আছে না, আমি জাস্ট এই জায়গার তথ্যটা পাস করবো। এখানে কোনো আমি জাস্ট এই জায়গার তথ্যটা পাস করবো, ধরে কোনো ভিআইপি কেউ আসছে কিনা অনেক ভিজিট করে যাবে। আপনাদের কাছে আরো ভালো নিউজ পাবো, এই জন্য আপনার কোনো ভিআইপি নেই, সব 1 নাম্বার গেটে। বেরোলে তো এখান থেকে বেরোবে। এই বের হয়ে গেছে অলরেডি মনে হয়। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, অল্প কিছুক্ষণ আগেই ইমিগ্রেশনের একটি সূত্র বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বৈরাচারের যে অন্যতম দোসর, সেই রাষ্ট্রপতি কিছুক্ষণ আগেই বেরিয়েছেন, ইমিগ্রেশন পার হয়েছেন এবং তিনি একটি অ্যাম্বুলেন্সে করে একটি হসপিটালে গিয়েছেন বলেই জানতে পেরেছি। তবুও আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য এখানে অবস্থান করছি। আমরা নিশ্চিত হলেই আপনাদেরকে সেই বিষয়টি আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপডেট জানাবো। যারা এই লাইভে কমেন্টস করছেন এবং স্বৈরাচারের পক্ষে মায়াকান্না দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো। কিন্তু অনেককে দেখছি যে কঠিন মায়াকান্না দেখাচ্ছেন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্য। তিনি এই আওয়ামী লীগকে ধ্বংসের অন্যতম কারিগর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ তার হাত ধরেই বাংলাদেশে 2টি জঘন্যতম নির্বাচন হয়েছে। আর এই নির্বাচনের ফলেই আসলে আওয়ামী লীগ স্বৈরাচারে পরিণত হয়েছিল বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সুতরাং রিপোর্টারকে গালি দিয়ে কোনো লাভ নেই।
পর একটু হাই বুক কিছু নামছে না।